হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। ডেনমার্ক 2025 সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু এখনো চলছে। এই ভিডিওটা নাম দিয়েছি আমি লাস্ট কল ফর স্টাডি ইন ডেনমার্ক ইন সেপ্টেম্বর ইনটেক 2025। এখানে আপনার উইদাউট আইএলসি কিভাবে অ্যাপ্লাই করবেন অথবা উইদাউট আইএলসও যে অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। উইদাউট আইএলস বলতে এইটা বোঝাচ্ছে না যে আপনারা আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করবেন। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের তো ডেনমার্কে বছরে একটা ইনটেক আমরা ঠিকমতো ধরতে পারি, কারণ সেপ্টেম্বর ইনটেকটাই সব থেকে বড়, ফেব্রুয়ারি ইনটেকটা ছোট থাকে। এখন যারা রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছেন, যাদের ডিসিশন নিতে দেরি হয়েছে, তারা যদি অ্যাপ্লিকেশন প্রসেসটাকে আগাতে চান তখন যেটা সমস্যা হয় হচ্ছে আইএলটিএস না থাকা এবং হচ্ছে আপনার প্রভিশনাল সার্টিফিকেট থাকে বাট মেইন সার্টিফিকেট থাকে না। আজকে আমি এই দুইটা বিষয় সলভ করে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা ফাইল দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেন্টসের জন্য অ্যালবর্গ ইউনিভার্সিটিতে আমি 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করেছি, বাট এই স্টুডেন্টের স্টিল নাও আইএলটিএস নাই। এখানে অ্যালবর্গ ইউনিভার্সিটি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি, তো ডেনমার্কে কিন্তু এই ধরনের আরো 7-8টা পাবলিক ইউনিভার্সিটি আছে। তো এখানে অ্যালবর্গ ইউনিভার্সিটি থেকে আমাদেরকে প্রভিশনাল সার্টিফিকেটের বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এই ইনস্ট্রাকশনটা আমি যদি আপনাদেরকে মুখে বলতাম আপনাদের হয়তো বিশ্বাস হতো না, এই জন্য আমি আপনাদেরকে ইউনিভার্সিটির রেসপন্সটাই দেখাচ্ছি যে আপনার যদি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা পিডিএফ অথবা ওয়ার্ড এটাকে সাবমিট করতে পারবেন। কিন্তু যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই জুনের ভিতরে, অর্থাৎ জুন 15-র ভিতরে তাদেরকে অরিজিনাল ব্যাচেলরের সার্টিফিকেটটাকে রিকমেন্ড করেছে তাদের ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য। অর্থাৎ আপনি আপনার কাছে প্রভিশনাল সার্টিফিকেট যেটাই আছে সেটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা ধরার পরে আপনি পরবর্তীতেও এই ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে পারবেন। এটা নিয়ে কমপ্লিকেশনের কোনো কারণ নেই। অনেকেই চিন্তা করে আমি মাত্র গ্রাজুয়েশন শেষ করলাম, এখনো সার্টিফিকেট বের হয়নি, কিভাবে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে তার সলিউশন। তো এই ক্ষেত্রে আইএলস রিলেটেড সলিউশনটা হচ্ছে আপনার যদি আইএলটিএস এর টেস্ট দেওয়া না থাকে, সেম ভাবে আপনিও জুনের 15 তারিখের ভিতরে আপনার আইএলস এর সার্টিফিকেটটাকে সাবমিট করতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে যে আমি সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করব, বাট সময় কিন্তু নাই, আমাদের মার্চের 1 তারিখের ভিতরে অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র 10 দিন বাকি আছে। এখন এই 10 দিনের ভিতরে তো আইএলটিএস দেওয়া সম্ভব না। যদি আপনি এই ডেটটা হিসাব করেন তাহলে কিন্তু আপনার কাছে এনাফ সময় আছে। অর্থাৎ যাদের ইংলিশে বেসিক ভালো তারা কিন্তু এই টাইমের ভিতরে খুব ভালোভাবেই আইএলটিএসটাকে ক্র্যাক করতে পারবে এবং তারা সেপ্টেম্বর 2025-এর ইনটেকটাও ধরতে পারবে। তো এই ইনফরমেশনটা মাথায় নিয়ে আপনারা যদি একটু কষ্ট করেন, এই 2 থেকে 3 মাসের জন্য যদি আপনারা আপনাদেরকে একটু পুশ করেন, তাহলে কিন্তু এই প্রসেসে আপনারা উইদাউট আইএলস এখন ডেনমার্কে অ্যাপ্লিকেশন করে এই ডিউ টাইমের ভিতরে আপনার আইএলটিএসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। যেমন এই স্টুডেন্টের জন্য আমরা কিন্তু অলরেডি আইএলস এর স্লট বুক করে ফেলেছি এবং এই যে কনফার্মেশন রিসিপ্ট যেটা আছে যে আমাদের পরীক্ষা এত তারিখ, অর্থাৎ আমি পরীক্ষা দিচ্ছি, আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি, এই ডকুমেন্টসটা যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু আমি এইভাবে এই ভাইয়ের মতো কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা ধরতে পারবো আর আমরা আমাদের এই 2025 ইনটেকটাও ধরতে পারবো। অর্থাৎ আপনি চাইলে এখনই আপনার কাছে রেডি ডকুমেন্টস দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন। আর ডেনমার্কের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনার কিন্তু কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ডকুমেন্টস লাগতেছে না মেইন অ্যাপ্লিকেন্স এর জন্য। অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারতেছেন। অনেক কান্ট্রিতেই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সময় ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটা প্রবলেম হয়, রেডি থাকে না, এই কারণে আমরা অ্যাপ্লিকেশনটাও ডিলে হয়ে যায়। তো ডেনমার্কের ক্ষেত্রে কিন্তু আমার ডকুমেন্টেশনের ঝামেলাটা অনেকটাই কম। তো যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য রিকমেন্ডেশন লেটারও প্রয়োজন নাই, এটা হচ্ছে অপশনাল ডকুমেন্টস। আপনার শুধু পাসপোর্ট লাগবে, আপনার আইএলস রেজিস্ট্রেশন লাগবে অথবা যদি সার্টিফিকেট থাকে সেইটা, ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এইচএসসি মার্কশিট ট্রান্সক্রিপ্ট, এই কয়টা ডকুমেন্টস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এসওপি, রিকমেন্ডেশন লেটার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো সাবমিট করতে পারবেন। আর ব্যাচেলরের জন্য সেম, বাট হচ্ছে আপনাকে ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসসির পরে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে 1 বছর পড়তে হবে এবং সেখানে মোটামুটি 25 ক্রেডিট শেষ করতে হবে। এটা হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা চাইলে ইনস্ট্যান্ট ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারেন। যাদের মনে হচ্ছে যে আমরা আইএলস দিব না তাদের জন্য ডেনমার্ক না, কারণ আপনার যদি ইংলিশটা ভালো হয় আইএলস আপনার জন্য সমস্যা না। আর আপনি যদি মনে করেন আপনি ইংলিশটা বলতে পারবেন না, আপনি সেই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট না, তাহলে আপনার জন্য এই ভালো ভালো কান্ট্রিগুলোকে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়াটাই বেটার। আর এখানে এই পিডিএফটাতে আমি খরচের সম্পূর্ণ ডিটেলস, কোথায় কত টাকা লাগবে এবং হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এবং আপনি যদি স্পাউস সহ অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে এবং চাইল্ড সহ অ্যাপ্লাই করলে কত টাকা খরচ হবে, এর পাশাপাশি যদি আপনারা স্পাউস সহ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে, তখন আপনাকে কি কি সাবমিট করতে হবে সেই সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে। আর এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, আপনার উপরে আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি আজকে ভিডিওটা সেপ্টেম্বর 2025-এ ইনটেকটা ধরার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। দিস ইজ দ্য লাস্ট কল ফর ইউ। আর মাত্র 10 দিন বাকি আছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।